শুভ সন্ধ্যা। আজকে আমি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটি পড়াবো। তার আগে একটি ভুল সংশোধন করে দিই। কালকে যে বইয়ের লিস্টে দিয়েছিলাম তাতে যে প্রথম বইটি ছিল CC8-এর আধুনিক কবিতার বই তপন কুমার চট্টোপাধ্যায়ের, ওই বইটা তোমরা দেখে কিনো। আমার ছবিতে যে বইটা দেওয়া আছে সেটা পাশের বই, 4th সেমের পাশের বই। ভুলবশত আমি সেই বইটি দিয়ে দিয়েছি। কিছু সেম কবিতা থাকার কারণে, সিমিলার কিছু কবিতা থাকার কারণে আমি একেবারে ভিতর অবধি না দেখে প্রথমের কিছু কবিতা মিল আছে দেখেই তোমাদের বই ভেবে দিয়ে দিয়েছি। তোমরা ওই বইটি কিনো না, তোমরা তপন কুমার চট্টোপাধ্যায়ের আধুনিক কবিতার বই কিনো, কিন্তু অনার্সের জন্য যে বইটা রয়েছে সেটা কিনো। এখানে কিন্তু তোমরা সব কবিতা পাবে না, যে কবিতাগুলো মিল আছে সিমিলার কবিতাগুলোই পাবে, বাকি কবিতাগুলো কিন্তু এখানে পাবে না। এটা মাথায় রেখো। বাবরের প্রার্থনা পড়ানোর আগে আমি কিন্তু এই বিষয়টা বলে দিলাম, ভুলটা করো না, কেমন? আজকে আমি CC8 থেকে বাবরের প্রার্থনা পড়াবো। কবিতাটি পড়ানোর আগে কবি সম্পর্কে দু এক কথা বলে নেওয়া যাক। কবি শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন 5ই ফেব্রুয়ারি। তিনি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। আর মারা যান কবে? তিনি করোনার সময়ে 2021 সালে 21শে এপ্রিল তিনি মারা যান। তার কিছুদিন পরে তার স্ত্রীও মারা যান। তারা স্বামী স্ত্রী দুজনেই করোনাতেই মারা গিয়েছিলেন। শঙ্খ ঘোষের আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। তার পিতার নাম মনীন্দ্র ঘোষ আর মায়ের নাম হলো অমলা। তিনি বাংলাদেশের বরিশালে বড় হয়ে উঠেছেন, সেখানে তাদের বংশানুক্রমিক পৈতৃক বাড়ি ছিল। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় আসেন। এই গেল কবি শঙ্খ ঘোষের জন্মগত পরিচয়। এবার আসছি শঙ্খ ঘোষের বিশিষ্ট কাব্যগ্রন্থগুলো নিয়ে। শঙ্খ ঘোষ দীর্ঘদিন বেঁচে ছিলেন, করোনাতে মারা গেলেও তখন তার বয়স 80+ ছিল। তিনি প্রচুর কবিতা লিখেছেন, একাধিক পুরস্কারপ্রাপ্ত কাব্যগ্রন্থ লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, সাহিত্যের বিভিন্ন শাখায় তার কিন্তু বিচরণ ছিল, এমনকি উপন্যাসও লিখেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ধুম লেগেছে হৃৎকমলে, বাবরের প্রার্থনা। তোমাদের এই যে কবিতাটি বাবরের প্রার্থনা, এটি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের নাম কবিতা। 1976 সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই কাব্যগ্রন্থটার জন্য 1977 সালে তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। কিন্তু আমরা যে কবিতাটা পড়ব বাবরের প্রার্থনা, এর বেশিরভাগ কবিতা, বিশেষ করে এই কবিতাটি লেখা হয়েছিল 1974 সালে। কবিতাগুলি কবি 1974 সাল 75 সালে লিখেছিলেন, সেইগুলি 76 সালে বই আকারে প্রকাশিত হয়েছিল এবং 77 সালে এই বইটির জন্য তিনি কি পেয়েছিলেন বললাম? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ক্লিয়ার? এইবার আসছি আমরা কবিতায়। কবিতার নাম কিন্তু বাবরের প্রার্থনা। বাবরের নাম তোমরা সকলেই শুনেছ, ইতিহাসে পড়েছ, তাই তো? মুঘল সাম্রাজ্যের স্থপতি ছিলেন সম্রাট বাবর। তিনিই হলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এখানে কবিতার নাম বাবরের প্রার্থনা কেন? এর পিছনে একটি ঐতিহাসিক মিথ আছে। এর সত্যতা কতদূর তা জানি না, কিন্তু ঐতিহাসিক মিথ আছে। সম্রাট বাবরের পুত্র তোমরা জানো হুমায়ুন, বাবরের পর তিনিই পরবর্তীকালে সম্রাট হয়েছিল। হুমায়ুনের একবার ভীষণ শরীর খারাপ হয়েছিল, মরমর অবস্থা। এমতো অবস্থায় বাবর সন্তান স্নেহে কাতর হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে আমার সন্তানকে তুমি জরামুক্ত করো, তার সমস্ত ব্যাধি তুমি তার পরিবর্তে আমাকে দিয়ে দাও। ঈশ্বর, আমার সন্তানকে তুমি রোগমুক্ত করো, তার বিনিময়ে আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমাকে তুমি ওর সমস্ত রোগ দিয়ে দাও। এটি শুধু বাবরের কথা নয়, প্রাচীন যুগের পুরাকালের কথা নয়, বর্তমানেও সন্তানের কষ্ট মা বাবারা একেবারে চোখে দেখতে পারে না। সন্তানের কষ্ট হলে মা বাবা ভাবেন যে ঈশ্বর, ওর সমস্ত কষ্ট তুমি আমায় দিয়ে দাও, ওকে কিন্তু তুমি এই কষ্ট থেকে, এই রোগ থেকে মুক্তি দাও। বাবরও কিন্তু তাই করেছিলেন। তিনি সম্রাট হলেও তিনি কিন্তু পিতা ছিলেন। তার পিতৃহৃদয়ের দিকটি কিন্তু কবিতায় তুলে ধরা হয়েছে। সম্রাট বাবরকে আমরা এই কবিতায় পাবো না, আমরা এই কবিতায় পাবো পিতা বাবরকে। পরে আসছি এই বাবরের সঙ্গে কবি শঙ্খ ঘোষের মিলটা কোথায়। তার আগে বলি, বাবরের প্রার্থনা আল্লাহ কিন্তু শুনেছিলেন। তিনি হুমায়ুনকে সম্পূর্ণ রোগমুক্ত করেছিলেন। আমরা জানি পরবর্তীকালে হুমায়ুন সম্রাট হয়েছিল এবং দীর্ঘজীবন লাভ করেছিল। তিনি মারা গিয়েছিলেন, কিন্তু সেটা তার মারা যাওয়ার পিছনে একটি অন্য গল্প রয়েছে। মদ্যপ অবস্থায় তিনি সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন, এইটা ইতিহাস বলছে। কিন্তু রোগে তিনি মারা যাননি, সেই রোগটা থেকে তিনি মুক্ত হয়েছিলেন এবং
বলতে শোনা যায় যে সেই একই রোগ কিছুদিন পর বাবরের হয়েছিল এবং বাবর সেই রোগেই মারা গিয়েছিল। তাই মনে করা হয় যে পুত্রের রোগ বাবর নিয়েছিল, সেই কারণে কিন্তু বাবর ইতিহাসে প্রচলিত। এটা ঐতিহাসিক মিথ, এর কিন্তু সত্যতা কতদূর তা জানা যায় না। এই গল্পটা কিন্তু শঙ্খ ঘোষের মাথায় ছিল। এইবার আসছি শঙ্খ ঘোষের সাথে বাবরের মিলটা কোথায়। কন্যা একবার ভয়ঙ্কর রোগগ্রস্ত হয়েছিল, সেই জরা কঠিন অবস্থায় একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল। সেই অবস্থায় শঙ্খ ঘোষের কিন্তু বাবরের কথা মনে পড়েছিল। তাই কন্যার দুঃখ কষ্ট দেখে তিনি নিজেকে বাবর বলে মনে করেছিলেন এবং বাবর যেভাবে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল হুমায়ুনের রোগমুক্তির, একইভাবে শঙ্খ ঘোষও তার কন্যার রোগমুক্তির প্রার্থনা করেছিলেন। ক্লিয়ার? এই হলো বাবরের প্রার্থনায় বাবর আর শঙ্খ ঘোষের মধ্যে একটি মিল। এই মিলটি থাকার জন্যই কবি নিজেকে বাবরের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাত্ম করে কবিতাটি লিখেছেন। এইবার আসছি কবিতায়। কবিতা যাওয়ার আগে সমস্ত খুঁটিনাটি দিক আমি বলে দিলাম। এইবার কবিতাটি পড়ছি, দেখো তোমরা টেক্সট বইটি অবশ্যই সামনে রাখবে।